আলহামদুলিল্লাহ, রসুলের প্রতি দরুদ ও সালাম। আজকের ভিডিওটি মানুষ থেকে কিভাবে বানর সৃষ্টি হলো, এই ভিডিওটি শুরু করছি। দয়া করে লাইক করে দিবেন, শেয়ার করবেন, আর শুনুন, জ্ঞান লাভ হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সময়, তখনকার দিনে নামাজ পড়ার প্রচলন ছিল শনিবার। শনিবারের দিন মানুষ জামাতের সহিত নামাজ আদায় করত। তো মুসা যখন এই নীল নদ পার হয়ে এ পারে আসলেন, ফিলিস্তিনিতে এসে পৌঁছিলেন, তখন আল্লাহ তাআলা বলছিল জিবরাইলের দ্বারায়, হে মুসা, তুমি তোমার এই জনগণ নিয়ে তুমি নামাজ পড়ো শনিবারে। তাই মুসা নবী উনার উম্মতকে নিয়ে শনিবারে নামাজ আদায় করত। দেখেন বানর কিভাবে মানুষ থেকে সৃষ্টি হলো। বানরের কাহিনীটি আজকে শুরু করছি। তো ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করবেন। লাইক করলে শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো লস হবে না। তো মুসা যখন এই নীল নদ পার হয়ে আসলো, তখন ওনার উম্মতকে নিয়ে উনি শনিবারের দিন জামাতের সহিত নামাজ আদায় করত। মুসা আলাইহিস সালাম বলছিল উম্মতকে, তোমরা শনিবারে কেউ এই মাছ মাইরো না। তো মাছ মারা ছিল ওনাদের এক নম্বর ব্যবসায়। নদী থেকে মাছ মারত আর মানুষে এই মাছ খাইয়ে বেঁচে থাকতো। মাছ ছিল এক নম্বর আহার। তো ওই নীল নদের মাছ সমস্ত মানুষে ধরতো আর খাইতো, আর অন্য কোনো আহার ছিল না। তো আল্লাহ তাআলা মাছ এমনভাবে ওনাদেরকে খেতে দিলেন, এই কাঁচা মাছ ধরে যে ওনারা খাইছে, লবণ, মরিচ, তেল, আগুনও দিয়ে মাছ সিদ্ধ করা লাগে নাই, সবজি পাকায় খাওয়া লাগে নাই। মানুষের পানির মধ্যে হাত দিছে, মাছ পাইছে, তুলছে আর খাইছে। খাইয়ে নিজের জীবনটাকে রক্ষা করছে। এভাবে মাছ মারার আর মাছ খাওয়ার প্রচলন ছিল। মুসা আলাইহিস সালাম বলছিল, হে উম্মতগণ, তোমরা শনিবারে কেউ মাছ মারো না। শনিবারের দিন সবাই এই জামাতের সহিত আল্লাহর এই নামাজ আদায় করতে হবে। তাই উনি শনিবারে মাছ মারা নিষেধ দিল সমস্ত উম্মতকে। শনিবারে কেউ মাছ মারে নাই। তো তার আগের দিনকে রবিবারের শুক্রবারের দিনকে মাছ মাইরে জমা করে রাখতো, আর এই মাছ শনিবারের দিন খাইতো, আল্লাহর ইবাদত করত। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম দেখলো যে মানুষ কিছু ছল চাতুরি করছে। তার মানে শুক্রবারের দিনকে মাছের ফান বানায় থিয়াইছে, আর এই ফান্দের মধ্যে সমস্ত মাছ আইসে জমা হয়ে থাকে। আর এই মাছ রবিবার দিনকে উঠাই নিয়ে ফিলিস্তিনির আশেপাশে যে সমস্ত রাষ্ট্র ছিল সেগুলা রাষ্ট্রতে বিক্রি করত আর টাকা পয়সা নিয়ে আসতো। তাই এই ছল চাতুরি মুসা আলাইহিস সালাম নিষেধ দিল যে তোমরা এভাবে মাছ মাইরা বিক্রি করো না। তোমরা শনিবারের দিনকে আল্লাহর ইবাদত করো, আর রবিবারের দিন যে মাছ মারতে যাইবা, আল্লাহ তাআলা তোমাকে এই মাছের মধ্যে বরকত দিবে। অল্প মাছ মারলেই তোমাদের অনেক ইনকাম হবে। তো মুসা আলাইহিস সালামের এই কথা কিছু মানুষে মেনে নিল, কিছু উম্মতে মানল না। তারা শনিবারে মাছ মারা শুরু করলো।
জামাতের সহিত নামাজ যাওয়া বাদ দিয়া মাছ মারা শুরু করলো। মুসা আলাইহিস সালাম প্রত্যেক শুক্রবারে মানুষকে নিষেধ করতেছে, হে উম্মতগণ, তোমরা কেউ শনিবারে মাছ মেরো না, কর আল্লাহর নাফরমানি কাজ করো না, আল্লাহ নিষেধ করছে। তাই শনিবারে নামাজ পড়ো আর রবিবারে মাছ মারো। কিন্তু মুসা আলাইহিস সালামের এই নিষেধ অনেক মানুষই মেনে নিল না, তারা শনিবারেও মাছ মারা শুরু করলো। এভাবে মাছ মারতে মারতে অবশেষে দেখল মুসা আলাইহিস সালামের সাথে এই জামাতে নামাজ পড়ার জন্য অল্প সংখ্যক মানুষ থাকলো, বাকি সমস্ত মানুষই মাছ মারে আর বিক্রি করে। তো এভাবে মাছ মারতে মারতে মুসা আলাইহিস সালাম হঠাৎ করে একদিন উনি নামাজ পড়বার এসে দেখলো অল্প কয়েকজন মানুষ আর বাকি মানুষ সব মাছ মারবার গেছে। উনি নামাজ আদায় করলো, সেজদা দিয়ে আল্লাহকে কইল, হে আল্লাহ, আমি তো মানুষকে হেদায়েত করতে পারতেছি না, তাহলে তুমি সহায় করো আমাকে, আর তুমি আমার সাথে থেকে এই মানুষকে হেদায়েত করা যায় কিভাবে, এটা আমাকে জ্ঞান বিবেক দান করো। আল্লাহ তাআলা মুসাকে অনেক জ্ঞান দিলেন, মানুষকে বোঝাবার জন্য তো জ্ঞান বিবেক দান করে দিলেন। তাই মুসা মানুষকে বুঝাইতেছে, কিন্তু মানুষ মানে না, যাইয়া শনিবারেও ওই মাছ মারা শুরু করলো। তারপরে আর একদিন শুক্রবারে দেখলো যে মানুষ নামাজে আসে নাই, সমস্ত মানুষ ওই মাছ মারবার গেছে, সব মানুষ মাছে। তারপরে মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে, নে আল্লাহ, তুমি আর বিচার করো, আমি তো করতে পারতেছি না। মুনাজাত শেষ হওয়ার সাথে সাথেই তারপরে দেখা গেল যে সমস্ত মানুষ মাছ মারবার গেছিল সমস্ত মানুষ বানরে পরিণত হয়ে গেল। তো ভাই, এই যে আমরা আমাদের জন্য শুক্রবার নামাজের একটা দিন নির্ধারিত করা হয়েছে, শুক্রবারের দিন সমস্ত আল্লাহর রাসূল, তাই সবাই শুক্রবারে মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করেন। আপনার যত সংসারের অভাব আছে আল্লাহ পূরণ করে দিবে। আর সবাইকে অনুরোধ করছি, শুক্রবারে কেউ মাছ মারে না। একদিন মাছ মারে এই মানুষ বানরে পরিণত হয়ে গেছে। আপনি মাছ মারবার যাবেন, আপনার কপালে বাকি আছে, এটা আল্লাহ জানে। তাই সবাইকে অনুরোধ করছি, কেউ মাছ মারেন না। দয়া করে ভিডিওটি দেখেন, শোনেন আর লাইক করে দিন।